আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, একটু ঘোরাঘুরি করে পুঁই শাক নিতে এসেছি। দেখেন পুঁই শাকটা কত নিচে নেমে গেছে। এটা আজ কেটে নিয়ে যাব। ভালো লাগছে, সকালে ঠান্ডা ঠান্ডা বাতাস, চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। ঘুরে ভাত চাপিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ছাদে পুঁই শাক নিতে এসে। ঘুরে ফিরে দেখছি একটা ড্রাগন কী হয়েছে, পাখিতে খেয়ে ফেলে দিয়েছে। পাকা ড্রাগন ওটাতে পড়ে আছে, থাক, ওটা তো নেওয়া যাবে না। পুঁই শাক কেটে লেবু গাছের সাথে ঝুলিয়ে দিলাম। দিয়ে দেখেন আমার ড্রাগন ফুল ধরেছে, আর কত মাশাআল্লাহ, অনেক সুন্দর। ফুলগুলো দেখতেই ভালো লাগে। এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, মুখটা একদম ফুলের বুঝে যাবে, কারণ রাত্রেই ফুটে। দেখেন ড্রাগনটা কত বড় ড্রাগন, পাখিতে ফেলে দিয়েছে, পেকে গেছে, খেয়াল করে নিয়ে। পুঁইয়ের ডালটা আরেকটা কত বড় হয়েছে দেখেন। এটা আমি মাথায় তুলে দেবো, একদম নিচে, ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে। মাথায় তুলে দিব, সুন্দর করে মাথায় তুলে দিয়েছি। পরে ওর সাথে ভাই বলছে তুলেছে ওখানে, নিচের দিকে নেমে গেলে অনেক লম্বা হবে, পরে আবার নামিয়ে দিব। এই যে তুলে ড্রাগন ফুলগুলো দেখে তো আমি খুব ভালো লেগেছে, এত সুন্দর। আবারও 3-4 লাইন ড্রাগন নামা হয়ে গেছে, আবার ড্রাগন ধরেছে, দেখলে পাকবে, আবার ফুল করছে। দেখেন এই যে কি সুন্দর ছোটো ছোটো ড্রাগন হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার অনেক ড্রাগন হয়েছে আমাদের কাছে। ফুলগুলো কি সুন্দর লাগছে, একদম ফুটে আছে। রাত্রে বেশি ভালো লাগে, আর সেন্ট কি রাত্রের বেলায় অনেক ভালো লাগে। এই যে কাঁচামরিচগুলো দেখে নিচ্ছি, পুষ্ট হলে আবার নামিয়ে নিয়েছি। রাত্রে তো কালকে রাত্রে অনেকগুলো লাল মরিচ নিয়ে গেছে, লাল হয়ে গেছে, আমি উঠে নি ছাদে, দেখিও নি, লতিও হয়েছে অনেকগুলো। একটু বড় হলে নামিয়ে নিতে হবে। সব গাছের মরিচগুলো দেখে নিচ্ছি, আবার যদি কয়েকটা পাকা থাকে নাই। ঘুরে ফিরে ভাতটা হচ্ছে থাক, আমি একটু ছাদে ঘুরে নিই, ঠান্ডা বাতাস অনেক ভালো লাগছে, আর চারিদিকে পাখি ডাকছে, অনেক ভালো লাগছে। এই যে আরেকটা ড্রাগন পেকে আছে, হয়তো আপনাদের ভাই খেয়াল করেনি, শুক্রবার দিন কালকে নামিয়ে নেবে। যে ডাঁটাগুলো নিয়ে এবার নিচে চলে যাব, নিয়ে 5 মিশালি সবজি রান্না করবে। সব অনেক রকম সবজি মিক্স করে ডাঁটা দিয়ে রান্না করবো, টাটকা সবজি। এই যে কচু কেটে নিয়েছি, কাঁঠালের বিচি কেটে নিয়েছি, পুঁই শাক আর ধুন্দুল সব দিয়ে আজকে রান্না করে নেব। ডিম রান্না করেছি, আলু পটল দিয়ে ডিম রান্না করেছি, আমড়া রান্না করা আছে, আর এই সবজিটা রান্না করবো। এই যে মশলা কষানো হয়ে গেছে, গোটা বাছা হয়ে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। এখন বাজে 6:30 সকাল, আমার রান্নাবান্না শেষ। এখন থেকে তো আমি সকাল সকাল উঠে রান্না করছি, কারণ অফিসে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে। সময় কী যেন ডিজিটাল মেশিন সেট করেছে, সকাল সকাল অফিসে যেতে হবে সময় মতো, সব অফিসেই লাগিয়েছে, সেজন্য খুব সকাল উঠে রান্নাবান্না শেষ করতে হচ্ছে। এই তো রান্নাবান্নাটা করে তারপর খাবার দিয়ে খাবার খেয়ে চলে যাবে। দেখেন কতগুলো শাক হলো, 1 হাঁড়ি বোঝা হয়ে গেছে, এবার কমে কতটুকু হয়েছে। শাকগুলো টাটকা, তো খুব ভালো লেগেছে খেতে। এই যে ধুন্দুল দিয়ে দিলাম, ধুন্দুল দিয়ে বেশিক্ষণ আগে ধুন্দুল দিয়ে নিলাম, ধুন্দুলটা একদম গলে গেলে ভালো লাগে না, সেজন্য কষানো হয়ে গেছে। 2বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি তরকারি। কচু প্রায় সিদ্ধ হয়েছে, এবার আমি ধুন্দুল কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে চাপিয়ে দেবো। এভাবে তরকারি রান্না করলে 5 মিশালি তরকারি আমার খুব ভালো লাগে খেতে। এই তো ধুন্দুলগুলো দেখেন একদম তাদের গোটা গোটা হয়ে আছে, গলে গেলে আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম।